এবার স্কেচ দেখে আসল অপরাধীকে চিহ্নিত করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অজয়কে পুলিশের হাতে তুলে দিয়ে বলতে থাকে যে অজয়ের তো একটা ব্যবস্থা হলো, কিন্তু এদের দুজনের তো প্রাপ্য শাস্তিটুকু এদেরকে দিতে হবে, তাই না? এদেরকে এত সহজে কী করেই বা ছাড় দেওয়া যায়? কিন্তু তার আগে যে কিনা এদের দুজনকে নতুন করে কুসুমকে বিপদে ফেলার জন্য কাজ দিতে চলেছিল, সেই ব্যক্তির আমার সন্ধান লাগবে এবং তার জন্য এরাই আমাকে সহযোগিতা করবে, নয়তো বা আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। অন্যদিকে যখন তারা দুজন বলতে থাকে যে আমাদেরকে আপনারা যা করতে বলুন আমরা তা করবো, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে প্লিজ পুলিশের হাতে তুলে দেবেন না, আমার বাচ্চাটা অসুস্থ অবস্থায় পড়ে আছে হসপিটালে, আমাকে তার কাছে ফিরতে হবে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে অবশ্যই সেই আসল অপরাধীকে খোঁজার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনি একটু আগে কী বললেন যে আপনার নাকি শুধুমাত্র তার আর্ধেক চেহারাটুকুই মনে আছে এবং তাকে নাকি আপনারা পুরো চেহারা সমেত দেখেননি, তাই তো? তাহলে সেই আর্ধেক চেহারাটুকুই আপনারা বরঞ্চ স্কেচ করে আমাদের কাছে দিন, আমরা বরঞ্চ আসল অপরাধীকে চিহ্নিত করে নিতে পারবো, তার মাধ্যমে আমি আশাবাদী। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এদের সঙ্গে তো সম্পূর্ণরূপে ডিল ফাইনাল করেছিলাম আমি, এবং এর মাঝখানে তো দেবলীনা কোথাও ছিল না, এরা তো কোনো মতে দেবলীনাকে চেনেও না। এবার তো দেবলীনা বেঁচে যাবে এবং আমি যদি ফেসে যাই তাহলে তো আজকেই আমাকে গাঙ্গুলি হাউস থেকে দিদি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এবার আমি কী করবো, কী করে এই জিনিসটা আমি আটকাই? অন্যদিকে যখন দেবলীনা আর এতে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দেবলীনা কিছু একটা প্ল্যান বলো না। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে যে আমি আমার প্রবলেম যখন নিজে একাই সলভ করেছি তাহলে এটাও তোমাকেই সলভ করতে হবে। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি গো দিদি, এসব করে কী লাভ বলো তো? যে আসল অপরাধী, যে কিনা পুলিশের হাতে গ্রেফতার হয়ে গিয়েছে, তার পরবর্তীতে এদের দুজনকে দিয়ে তোমরা কী কাজ বলো তো? এরা কী বা করতে পারবে বলো তো? এরা না তো তোমাকে আসল অপরাধীর সন্ধান দিতে পারবে, না তো কোনো কিছু, শুধু শুধু তোমাকে ওরা বোকা বানানোর চেষ্টা করছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে স্কেচ আর্ট করার সেই লোকেকে বাড়িতে ডেকে পাঠায় এবং তাকে যখন বলা হয় যে তারা যেরকমটা বলছে সেরকমটা হুবহু আপনি বরঞ্চ আমাকে এঁকে সেই স্কেচটা আমাকে দিবেন, আমি বরঞ্চ সেই ছবির সঙ্গে আসল জীবিত মানুষটার মিল রেখে তাকে খোঁজ করার চেষ্টা করব। অন্যদিকে যখন অবশেষে সেই স্কেচটা তৈরি হয়ে যায় এবং সেই স্কেচটা হাতে নিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ির প্রত্যেকটা সদস্যর সামনে গিয়ে মেলানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করেই যখন ঈশানের ছোটো কাকিমণির উপরে সন্দেহ এবং বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে এই চোখ, এই চেহারা আর আর্ধেকটুকু সবটা ছোটোর সঙ্গে মেল খায়। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো একবার আমার সামনে আয় তো, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই দীপালি এক্ষুনি তোর জন্য একটা ওড়না নিয়ে আসবে, সেই ওড়না দিয়ে তুই বরঞ্চ নিজের মুখটাকে ঠিক এক্স্যাক্টলি এরকম করে কাভার করে আমার সামনে দাঁড়াতো। অন্যদিকে দীপালি বলতে থাকে যে কেন গো দিদি, তোমার কি কোনো মতো মনে হচ্ছে যে এই নোংরা কাজটার মধ্যে আমি কোনোভাবে জড়িত? আমি কুসুমের ক্ষতি চাই? আমি আজই হোক না কেন কুসুমের মতন এরকম ছোট্ট ও অসহায় বাচ্চা মেয়ের কেন ক্ষতি করতে যাবো দিদি? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, আমি এত কথা পছন্দ করি না। অন্যদিকে যখন দীপালি অবশেষে সেই ওড়নাটা নিয়ে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে যখন ঈশানের ছোটো কাকিমণিকে সেই ওড়নাটা এক্স্যাক্টলি ছবিতে থাকা সেই স্কেচের মতন করে পরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি পর্দা ফাঁস হয়ে যায় সকলের সামনে এবং বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি যে ছোটো, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে এটাই হলো তুই। অন্যদিকে ওরাও যখন কনফার্ম করে বলতে থাকে যে হ্যাঁ ইনিই তো ছিল আজকে সকালে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।